হ্যাবিট বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড। হ্যাবিটের নাম শুনে নাই এমন মানুষ মনে হয় খুব কমই আছে। হ্যাবিট কিন্তু ডেস্কটপ সেক্টরে বেশ জনপ্রিয় সমস্ত প্রোডাক্ট বানিয়ে থাকে এবং রিজনেবল প্রাইসে তা প্রোভাইড করে। আজ আমাদের হাতে আছে হ্যাবিটের একটা কুল ওভারহেড হেডফোন। এটা গেমনোট সিরিজের একটা লিমিটেড এডিশন হেডফোন, একেবারে লিমিটেড এডিশন। হেডফোনটা 3 মোডে ইউজ করতে পারবেন, ব্লুটুথ মোড, 2.4 গিগাহার্টজ ডঙ্গল মোড এবং সাথে টাইপ সি কেবল দিয়ে ইউজ করতে পারবেন ইউএসবি হেডফোন হিসেবে। আর সব থেকে বড় কথা, এটা দিয়ে গেমিং করা যায়। এটা একটা গেমিং হেডফোন, সাথে ডিটাচেবল মাইক্রোফোন সহ, মানে একেবারে মাল্টিপল ইউজের জন্য যা সমস্ত লাগে সমস্ত ব্যবস্থা রেখেছে হ্যাবিট। সাথে হেডফোনটা এত পরিমাণ হালকা, মনে হচ্ছে জাস্ট একটা প্লাস্টিকের টুকরা নিয়ে আছি, মানে মাত্র 177 গ্রাম ওজন। হেডফোনটার বাইরে থেকে ভেতর পর্যন্ত তাহলে গভীর পর্যালোচনা করে ফেলা যায়। ফার্স্টেই এর ডিজাইন এবং লুকিং থেকে শুরু করা যায়। এর ডিজাইন এবং লুকিং দেখে আমার কাছে ভালো লাগে নাই, অনেস্টলি বলতে। এর কালার কম্বিনেশনটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, বাট কথায় আছে দেখতে কালো হলেও মন ভালো, সেই আশায় আমি এর কালারটা আপাতত ইগনোর করছি। তবে যারা একটু কুল পোলাপাইন আছে, নিউনো, ড্যাশিং, হিপ হপ, পাপাস কিং, জোকসে পার্ট, এর কালার কম্বিনেশনটা একটু বেশি কালারফুল করছে হ্যাবিট। তবে এর একটা ব্ল্যাক কালার ভার্সনও আছে, আর কালারটা আমার কাছে ভালো লাগে না। এর কারণ এর কালারের জন্য এটাকে দেখতে একটু চিপ লাগে। এবং হেডব্যান্ডের কালারটা ব্ল্যাক, ইয়ারপ্যাডের কালারও ব্ল্যাক। প্লাস্টিক ম্যাটেরিয়াল তেমন একটা হেভি লাগে না আমার কাছে। কস্ট কাটিং করতে গিয়ে সম্ভবত তারা প্লাস্টিক ম্যাটেরিয়ালটা এরকম ভাবে দিছে আর কি, মানে এমন প্লাস্টিক ম্যাটেরিয়াল দিছে। তবে এর ডিজাইনের প্রশংসা করতে হয়, সস্তা দামে গেমিং একটা ভাইব দিতে অনেকটাই চেষ্টা করছে। মানে এখানে বেশ কিছু ফেন্স, তারপরে যে স্পেস কাটিং ইত্যাদি সমস্ত বিষয়সমূহ তারা রেখেছে। এই যে স্প্রিং এর মতো তার পেঁচায় রাখছে। অ্যানিওয়ে, ইয়ার ক্যাপের সাইজটা দেখতে ডিম্বাকৃতির, হেডফোনের সাথে এক্সটেনশনটা টোটালি আলাদা, মানে এবারের এক্সটেনশনের সিস্টেমটা একটু আলাদা। হেডফোনটা এমনিতে লিমিটেড এডিশন, তার উপরে আবার হাতে নিলে টের পাবেন এর প্রত্যেকটা পার্ট আপনার দৃষ্টি আকর্ষণ করবে। তবে কালারের জন্য জাস্ট প্লাস্টিকটা দেখতে, মানে হেডফোনটা দেখতে খেলনা খেলনা লাগে, প্লাস্টিকের খেলনা খেলনা লাগে। মনে হবে না যে এর দাম 3,500 টাকা হইতে। দামটা অ্যাকচুয়ালি শিওর না, তবে এর আশেপাশে আছে। হেডফোনের ইয়ার ক্যাপের ফোম এক ধরনের কাপড় দিয়ে কভার করা। ইয়ারপ্যাডের কভারে সাধারণত আমরা যে সমস্ত কাপড় দিয়ে কভার করা দেখতে পাই, সেগুলোর মধ্যে এটা কোনো একটা হবে, বাট এটার কোয়ালিটি একটু বেটার লেগেছে আমার কাছে অন্যান্যগুলো থেকে। এবং হেডব্যান্ডটাও আবার আরেক ধরনের কাপড় দিয়ে কভার করা আছে, মানে তারা ফোম দিছে অ্যান্ড এটারে জাস্ট কাপড় দিয়ে কভার করে ফেলছে। বুঝতেই পারছি যে কস্ট কাটিং এর একটা বিষয়, অ্যান্ড কাপড়টা ভালো মানের ইউজ করছে। অ্যানিওয়ে, হেডফোনের লেফট সাইডে অল্পের উপর দিয়ে হালকা করে একটা কন্ট্রোল ইউনিট দিয়ে দিছে। ফার্স্টে আমরা পেয়ে যাবো একটা পাওয়ার বাটন, পাওয়ার বাটনের একটু সামনে একটা লাইট ইন্ডিকেটর, যেখানে লাল এবং নীল কালারের ইন্ডিকেটর আছে। পাওয়ার বাটনের বেশ নিচে ভলিউম বাটন, তার নিচে মাইক্রোফোন বাটন। হেডফোনটিতে ডিটাচেবল মাইক্রোফোনের ব্যবস্থা আছে, আর তার অল্প নিচে আছে টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ হবে, প্লাস ইউএসবি হেডফোন হিসেবে ইউজ করা যাবে। আর তার একটু পরে আছে ডিটাচেবল মাইক্রোফোনের পোর্ট। আর কি আছে দেখানোর মতো আপাতত আর কিছু দেখতে পাচ্ছি না। তবে হেডফোনের এক্সটেনশনের উপরে যে গেমনোট সিরিজের যেহেতু হেডফোন, এখানে গেমনোটের সিম্বল আছে। আর দুই পাশের ইয়ার ক্যাপের উপরে হলুদ অক্ষরে হালকা করে লেখা আছে লিমিটেড এডিশন। অনেক উপকার হলো এটা লেখা পেয়ে, আমাদের অনেক উপকার হলো, লিমিটেড এডিশন। অ্যানিওয়ে, আর এই যে স্প্রিং এর মতো তার পেঁচায় রাখছে, এটা তো আমি ফার্স্টে দেখালাম। তো ওভারঅল আউটলুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আমার মতামত, বাইরে থেকে দেখে আসলে তেমন একটা, মানে রেড কালারের ভার্সনটা তেমন একটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। তবে অনেকের কাছে অনেক কুল লাগবে, অনেকের কাছে অনেক ভালো লাগবে। যদিও এটার আরো অনেক রকম কালার ভ্যারিয়েন্ট আছে, ব্ল্যাক আছে, পিঙ্ক আছে, এবং ব্ল্যাকের মাঝে একটা রেড আছে। সো ওইগুলো ট্রাই করতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি পিঙ্ক ফর গার্লস অ্যান্ড ব্ল্যাক ফর বয়েজ। যাই হোক, সাউন্ড কোয়ালিটি নিয়ে এবার তাহলে কথা বলা যায়। এই হেডফোনটায় 3টা মোড আছে, আগেও বলেছি। তো ফার্স্টে আমরা কেবল মোডের সাউন্ড নিয়ে কথা বলি। বক্সে দেওয়া টাইপ সি কেবল দিয়ে এটাকে ইউএসবি হেডফোন হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়া যে কোনো টাইপ সি কেবল, বিশেষ করে যেটা ডাটা কেবল, সেটা দিয়েও কিন্তু এটা চালাতে পারবেন। আমি বেশ অবাক হয়েছি যখন আমি কেবল মোডে কানেক্ট করলাম, মানে 3 মোডে 3 রকম সাউন্ড প্রোভাইড করে। মানে এরা টিউনিং করছে কেমনে? মানলাম কানেক্টিভিটি চেঞ্জ হচ্ছে, একটু পরিবর্তন হবে, তাই বলে টোটাল সাউন্ড সিগনেচারটাই চেঞ্জ করে ফেলবে, মানে এইটা কোনো কথা? সাউন্ড সিগনেচার পুরাটাই মিস হয়ে যাচ্ছে, মানে মোড চেঞ্জের সাথে সাথে একেবারে টোটালি চেঞ্জ। ফার্স্টে আমরা কেবল মোড দিয়ে শুরু করি। এই হেডফোনটায় ড্রাইভার হিসেবে ইউজ করা হয়েছে 40mm এর স্পিকার। সাউন্ডে ভোকাল, মানে কেবল মোডের সাউন্ডে ভোকাল একটু পেছনে, এর কারণ বেসটা বেশি দেওয়ার ট্রাই করেছে। বেস গুমগুম না, স্ট্রং বেস, বেশ পাঞ্চি টাইপের বেস ছিল। মিড বেস ফোকাসড, মিড বেস বেশি, যার জন্য ভোকালের ডিটেলস হালকা মিস করে, খুব একটা না। আবার এদিকে ট্রেবলটা ব্যালেন্স, তেমন একটা ক্লিয়ার ট্রেবল না, যার জন্য ভোকালটা একটু পেছনের দিকে চলে যায়। ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলো খুব একটা ক্লিয়ার না, সাউন্ড সিগনেচার কাইন্ড অফ ওয়ার্ম সিগনেচার। স্টেরিও সাউন্ড অ্যাজ ইউজুয়াল, টিপিক্যাল স্টেরিও ফিল যেমন হয় তেমনই, নাথিং এক্সট্রা অর্ডিনারি। এরপরে আসি 2.4 গিগাহার্টজের গেমিং মোড বা ডঙ্গল মোডে।
ডঙ্গল কানেক্ট করে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, এক্সট্রা কোনো ড্রাইভার ইনস্টল দিতে হয় না, এরকম কোনো প্যারা নাই। ডঙ্গল কানেক্ট করে হেডফোনটা পাওয়ার অন করে পাওয়ার বাটনটা জাস্ট 2বার প্রেস করলে গেমিং মোড অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যান্ড হেডফোনে অ্যানাউন্সমেন্ট দিবে গেমিং মোডে। তো এই গেমিং মোডে সাউন্ড আবার কিছুটা ভি সিগনেচার হয়ে যায়, মানে একেবারে সরাসরি ওয়ার্ম থেকে ভি সিগনেচার দিকে চলে যায়। মানে সিরিয়াসলি ম্যান, ট্রান্সফরমারদের জন্য এই হেডফোনটা মানে মুহূর্তের মধ্যে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। এনিওয়ে, গেমিং করার জন্য আমার কাছে ভি শেপ সাউন্ডের সব থেকে বেশি উপযুক্ত বলে মনে হয়। তবে পিওর ভি শেপ না, একটু হালকা পাতলা মডিফাই হলে ভালো হয়, বিশেষ করে বেজের টিউনিংটা। তো খেয়াল করলাম হ্যাবিট এই হেডফোনটা ওই রকম ভাবেই টিউনিং করছে। 2.4 GHz গেমিং মোডে এটা মডিফাইড ভি শেপ সাউন্ড সিগনেচার প্রোভাইড করছে। আমার নিজের কাছেও বহুত অবাক লাগছিল যে এতটা ট্রান্সফর্ম কিভাবে সম্ভব। যদিও পিওর ভি শেপ না, তবুও ভোকাল আগের থেকে একটু ক্লিয়ার, ট্রেবলটা বেড়ে যায় অনেকখানি কেবল মোডের থেকে, অ্যান্ড ট্রেবল শার্প। বেজের বোল্ডনেসটা একটু ব্যালেন্সের দিকে চলে যায়, মিড বেস আগের থেকে একটু সামান্য কম লাগে। বেসটা স্ট্রং এর মধ্যে রেখে জাস্ট মিড বেসটা বাড়ায় দিয়ে একটা বেস চমৎকার পাঞ্চি টাইপ বেস দিয়ে দিয়েছে। বেস বুস্টের বিষয়টা ওইভাবে পায় নাই। এবারে ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলো আগের থেকে একটু ক্লিয়ার করছে। খুব ছোট ছোট মাইক্রো ডিটেলস এই সমস্ত হেডফোন থেকে আশা করা একটু বোকামি, সো অতটাও মাইক্রো ডিটেলসে যেতে পারে না, ওইগুলো আশা করবেন না, ওইটা একটু মিস করবেন, এটা স্বাভাবিক। তবে ভোকালের ডিটেলস যতটা লস হয়েছিল কেবল মোডে, এবার তা ফিরে আসছে। গেমিংয়ে এই সাউন্ড দিয়ে আমি বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। পরে সেই সমস্ত বিষয়ে আলোচনা করছি। এখন ব্লুটুথ মোডে যাই। ব্লুটুথ মোডে সাউন্ড ক্লিয়ার বাট লাউড না। ফোনে 70%-এর উপরে ভলিউম দেওয়া লাগে, অ্যান্ড বাকি দুই মোডের থেকে এই মোডে আবার একেবারে বিপরীত সাউন্ড। এখানে ভোকালটা সামনে চলে আসে, বাকি সব সাউন্ডগুলো সামান্য একটু পিছনে চলে যায়। ভোকাল লাউড, ক্লিয়ার অ্যান্ড ন্যাচারাল। ট্রেবল আছে ভালোই, বেসটা স্ট্রং। ওভারহেড হেডফোনের বেজের মতোই জাস্ট আছে, এখানে মিড বেসটা একটু বেশি দিয়ে দিয়েছে, এজন্য বেসটা বেশ পাঞ্চি পাঞ্চি লাগে। ইনস্ট্রুমেন্ট সহ অন্যান্য টোন এবং ডিটেল মোটামুটি লেভেলে কাজ করে। সাউন্ড সিগনেচার ওয়ার্মের দিকে স্লাইটলি ভিশেপ মিক্স, মানে একাকার অবস্থা, বাট ওভারঅল ব্লুটুথের সাউন্ডটাও বেশ ভালো আছে। 3 মোডে স্টেরিও সাউন্ড ইফেক্ট অ্যাজ ইউজুয়াল নর্মালি আছে, লেফট রাইট চ্যানেল সেপারেশন বেশ ভালো। 3 মোডে কোনো মোডে সাউন্ডই আমার কাছে খারাপ লাগে নাই, এভরিথিং ইজ ওকে। ভালো ব্যাপার হচ্ছে সাউন্ডটা কানে হিট করে না। আমি লং টাইম গান শুনেছি, এতে কান ব্লক ছিল লম্বা সময় পর্যন্ত। কমফোর্টেবিলিটি নিয়ে কোনো ইস্যু নাই, বাট অ্যাজ ইউজুয়াল ওভারহেড হেডফোন লং টাইম কানে দিয়ে থাকলে কান ঘামাবে, এটা স্বাভাবিক ব্যাপার। নর্মাল ওয়েদারে ছিলাম, কান ওইভাবে ঘামায়নি, তবে একটু গরম ধরেছিল, যেটা স্বাভাবিক বিষয় একেবারে। অ্যান্ড এই সমস্ত জিনিসপত্রের একটা ইউজ লিমিট আছে, সো লিমিটের মধ্যে থাকলে সবই সুন্দর অ্যান্ড কমফোর্টেবল। এটাতে যেহেতু ব্লুটুথ আছে সেহেতু ব্যাটারি ব্যাকআপের তো একটা বিষয় চলে আসে, তাই না? এতে কত এমএইচ ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা আসলে কেমন বা কতক্ষণ। তাও বলে দেই, এতে 400 এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যা থেকে 60% ভলিউম লেভেলে প্রায় 22 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে একটানা। যদিও আমি একটানা এত লং টাইম ইউজ করি নাই, তবে আমার মিশ্র ইউজে অ্যান্ড ডে বাই ডে ইউজের পরে এস্টিমেটিং একটা রেজাল্ট, এটা থেকে 22 থেকে 23 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। ভালো আছে ব্যাটারি ব্যাকআপ, কোনো সমস্যা নাই। হেডফোনটা ফুল চার্জ হতে সময় লাগে 2 ঘন্টা মতো। হেডফোনটায় মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা হয়েছে অমনি ডিরেকশনাল ডিটাচেবল মাইক্রোফোন, বেশ ভালো ব্যাপার। তো রিয়েল লাইফে দেখে ফেলা যাক মাইক্রোফোন কোয়ালিটিটা কেমন। সো এভরিওয়ান, এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটাই হ্যাভিট ফিক্সি H1 এর হেডফোনের মাইক্রোফোনের দ্বারা রেকর্ড করা হচ্ছে, অ্যান্ড এটা ডিটাচেবল মাইক্রোফোন আর অমনি ডিরেকশনাল। রাইট নাও হেডফোনটা কানেক্টেড আছে 2.4 GHz ডঙ্গল মোডে, অর্থাৎ গেমিং মোডে। আর আপনারা নিজেরাই শুনে বুঝতে পারছেন যে ভয়েস কোয়ালিটিটা আসলে কেমন। মাইক্রোফোনটা অমনি ডিরেকশনাল মাইক্রোফোন, অর্থাৎ এটা আমার জাস্ট মুখের মানে এই দিক থেকে যে ভয়েসটা আসবে, মাইক্রোফোনটা যেদিকে অ্যাঙ্গেল করা থাকবে সেদিক থেকে যে ভয়েসটা আসবে সেটাই ক্যাপচার করবে, আশেপাশের নয়েজ ক্যাপচার করার কথা না। তাহলে কি আমাদের ভয়েস ক্যাপচার করবে না ভাই? না, ক্যাপচার না করারই কথা, আর ক্যাপচার করলেও খুবই সামান্য করবে। অডিও টেস্টে দেখা যাক। ওকে, দেখা যাক। মাইক্রোফোনের কোয়ালিটির ব্যাপারে বলতে গেলে মাইক্রোফোনটা অমনি ডিরেকশনাল হইতে পারে, বাট আমার কাছে আহামরি তেমন কিছু লাগে নাই। অ্যাজ ইউজুয়াল ইউজ করার মতো, বাতাসের ফরফর নয়েজটা ক্যাচ করে হালকা, আর বাকিটুকু ক্যান্সেল করতে গিয়ে ভয়েসটা একটু ডাউন করে ফেলে, যেটা আপনারা নিজেরাই শুনলেন। গেমিংয়ের জন্য চলবে এই ভয়েস, কোনো সমস্যা নাই। গেমিং করে দেখলাম এই হেডফোনে, ওভারঅল খারাপ না, পারফরমেন্স ভালো আছে। 2.4 GHz লেটেন্সি বলে কিছু নাই। তাহলে এবার গেমিং নিয়ে কথা বলা যায়। গেমিং করে দেখলাম এই হেডফোনটাই কোনো প্রকার প্রবলেম নাই, ভালোই, খারাপ না। 2.4 GHz লেটেন্সি বলে কোনো কিছু নাই। কেবল মোডে তো ডিরেক্ট, ওটা তো লেটেন্সি বলে কিছু থাকবেই না, ওইটা নিয়ে কোনো ঝামেলা নাই। আর ব্লুটুথ মোডেও খেলে দেখলাম, ব্লুটুথ মোডে ক্যাজুয়ালি খেলা যায়, নট সো প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রফেশনাল। টুর্নামেন্ট টাইপ গেমগুলো ব্লুটুথে না খেলাই ভালো, আদারওয়াইজ সবকিছু ঠিকঠাক। গেমিং এক্সপিরিয়েন্সটা অ্যাজ ইউজুয়াল আমার কাছে স্বাভাবিকই ছিল। ওভারঅল এই হেডফোনটা রেগুলার থেকে বেসিক ইউজের জন্য একদম সেরা। অলসো হেভি ইউজও করতে পারেন, সমস্যা নাই। তবে হেডফোনটা নট অনলি গেমিং হেডফোন, এটা মাল্টিপল ইউজের জন্য একটা ভালো হেডফোন। এই কালারটা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না, খ্যাত লাগবে। বাট এটার যে অন্যান্য কালারগুলো অ্যাভেলেবল আছে, ব্ল্যাক কালার বা পিঙ্ক কালার, সরি পিঙ্ক কালারটাও না, পিঙ্ক কালার তো স্পেসিফিক ভাবে গার্লসদের জন্য, তবে আরো 2টা কালার ভ্যারিয়েন্ট আছে, ব্ল্যাক অ্যান্ড গ্রে।
যাই হোক, যেটা বলছিলাম, এটার একটা ব্ল্যাক অ্যান্ড রেড এর মিক্স কালার আছে আর একটা পিওর ব্ল্যাক কালার আছে। তো ওইগুলোর মধ্যে যদি কোনো একটা নেন তাহলে এটা সব দিক থেকে ওভারঅল মানে পারফেক্ট একটা হেডফোন হবে। আর যদি এই লিমিটেড এডিশনটা নেন তাহলে এটার ক্ষেত্রে যদি কালারটা বাদ দেন, মানে এই হেডফোনটা ওভারঅল যেটাই নেন না কেন আপনি যদি কালারটা বাদ দেন তাহলে সাউন্ড কোয়ালিটি, ফিচার্স, ব্যাটারি ব্যাকআপ সব কিছুতে এটা সেরা। এখন কম দামে ভালো কিছু নিতে গেলে যে কোনো একদিক তো স্যাক্রিফাইস করা লাগবে, তাই না? এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড কালারটা তেমন একটা প্রিমিয়াম না, এটাই আর কি। তবে কালো কালারটা নিলে আবার খুব একটা চিপ লাগে না। অ্যাকচুয়ালি এটার বিল্ড কোয়ালিটি যেমনই হোক, মানে বিল্ড কোয়ালিটি আছে মোটামুটি, দাম অনুযায়ী পারফেক্ট আছে, বাট কালারটার জন্যই আর কি দেখতে চিপ লাগে, মনে হয় যে হেডফোনটা মনে হয় কম দামি, চিপ চিপ ফিল হয় আর কি। তো এগুলো বাদ দিয়ে মানে আমি যদি কালারটা স্কিপ করি তাহলে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, মানে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স ওভারঅল সব কিছু বিবেচনায় প্রচণ্ড ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগে নাই। সাথে আপনারও অনেক ভালো লাগবে যদি আপনি গ্যাজেট এক্সপ্লোরের সাথে ফ্রিতেই ভিন্ন ভিন্ন গ্যাজেট এক্সপ্লোর করতে থাকেন। সো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্যাজেট এক্সপ্লোরের সাথেই থাকুন। তবে আজকে আমি আর এই হেডফোনটা ইউজ করে গান শুনবো না বা গেম খেলবো না, কারণ এর কালারটা আমার কাছে ভালো লাগে নাই। না, গান শোনা যায় কারণ আসলে সাউন্ড কোয়ালিটিটা ভালো না। হাত কি বলিস তুই? হিপোক্রেট কালার নিয়ে কথা বলে, রেসিস্ট রেসিস্ট অলসো, হিপোক্রিট না রেসিস্ট বলতে পারিস। অলসো রেসিস্ট। ওকে ভিউয়ার্স, তেমন সিরিয়াস না, Racist, জাস্ট এগুলো ফান। ওকে বাই, আজকের মতো ভিডিও শেষ।